বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত যে দাবিগুলোতে বলা হয়েছে সৌদি আরব 2026 সাল থেকে মদ বিক্রির লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে, সে দাবিগুলো ভিত্তিহীন বলছেন আরব নিউজ। গত 26 মে আরব নিউজের অনলাইন পোর্টালে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বিষয়ে অবগত একাধিক সূত্র অওয়াব নিউজকে জানিয়েছে, এ বিষয়ের পক্ষে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই এবং বিষয়টি সৌদি আরবের বিদ্যমান নীতি বা নিয়মাবলীর প্রতিনিধিত্ব করে না। সূত্রগুলো আরও জানায় যে পর্যটন খাত উন্নয়নের জন্য সৌদি আরব যে উচ্চাকাঙ্ক্ষী ভিশনের পথে এগোচ্ছে, তাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ একটি অনন্য এবং সংস্কৃতিভিত্তিক অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যটকদের সামনে উপস্থাপন করতে। এই দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক পর্যটকদের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে, যারা সৌদি আরবের সমৃদ্ধ ঐতিহ্য ও বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসেন। অমুসলিম কূটনীতিকদের জন্য অ্যালকোহল সংক্রান্ত নিয়মনীতি সম্পর্কে সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরব একটি নতুন কাঠামো চালু করেছে, যার উদ্দেশ্য হল কূটনৈতিক চালানের অপব্যবহার প্রতিরোধ করা। এই নতুন ব্যবস্থার অধীনে অমুসলিম দেশগুলোর দূতাবাসগুলো আর কূটনৈতিক চালানের মাধ্যমে মদ এবং নির্দিষ্ট কিছু সামগ্রী আমদানি করতে পারবে না। তবে নিয়ন্ত্রিতভাবে এই ধরনের পণ্যে প্রবেশাধিকার দেওয়া সম্ভব হবে, কঠোর নিয়ন্ত্রক নীতিমালার অধীনে, যেন এর অপব্যবহার না ঘটে।